এখনো যারা সরিষা ফুলে কিংবা সূর্যমুখী বাগানে যাননি, ভিডিওটা একমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজান শিমু। আমরা মূলত সেদিন চলে গিয়েছিলাম গাজীপুরে কৃষি গবেষণাতে। কৃষি গবেষণাতে যে এবারও সূর্যমুখী বাগান করা হয়েছে তা অনেকের জানা নেই। সবাই চলে গেছে শিবপুরের সূর্যমুখী বাগানে, আর আমরা চলে এসেছি কৃষি গবেষণার সূর্যমুখী বাগানে। এখানে যে শুধু সূর্যমুখী বাগান পাবেন তা কিন্তু একদমই নয়। সূর্যমুখীর সাথে এখানে রয়েছে সরিষা ফুলও। যারা এখনো শীতের মধ্যে সরিষা ফুলের ছবি তুলে ভিডিও করেন, তারাও কিন্তু এখানে সরিষা ফুল পেয়ে যাবেন। একসাথে দুইটো জিনিস। তবে এখানে শর্ত আছে, অযথা ফুল ছেঁড়া যাবে না। কথাটা কেন বললাম আবার বলছি। আমরা যখন এখানে যাই, আমরা মূলত গিয়েছিলাম সানফ্লাওয়ারের জন্য। যে সাইডে সবচেয়ে বেশি সূর্যমুখী ছিল সেখানে আমাদেরকে যেতে দেয়নি। তার কারণটা কি, সেখান থেকে অনেক অনেক বেশি ফুল ছেঁড়া হয়েছিল। আর এটা হচ্ছে এখানে কর্মরত থাকা যে লোকটা ছিল, উনি পরবর্তী দেখতে পায় লাঞ্চের পর, যেটা একদমই করা উচিত হয়নি। অনেক অনেক মজা করলাম। ফার্স্টে আমরা চলে গেছিলাম আমাদের কলেজে পিঠা উৎসবে। ওই জায়গা থেকে আমরা চলে গেছিলাম ধান গবেষণায়, কোথাও যাইতে দেয় না। ওখান থেকে চলে আসছি কৃষি গবেষণা। আর কৃষি গবেষণায় এসে দেখি এই অবস্থা, ফুল ছেঁড়া নিয়ে কত কাহিনী। তো যেখানে সবচেয়ে বেশি হচ্ছে সানফ্লাওয়ার, মানে ঢুকতে দেয়নি, মানে কম যেখানে ছিল ওখানে ছবি তুলতে পারছি। আর সরিষা ক্ষেত তো আছে, পুরা ভিউ নিতে পারলাম না কারণ সময় কম। আর সাথে তো ঠান্ডা আইসক্রিম গলা শুকায় গেছে।